বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নিয়েছেন নওগাঁ ১ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার রাতে নওগাঁর মুক্তির মোড়ে বিএমএসএফ জেলা কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী। তার সঙ্গে ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শবনম মুস্তারি কলি সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। যে প্রকৃত সাংবাদিক নাম্বার আপনি সাংবাদিকতার নামে অবসংগঠন করে নাম্বার নেই, আজকে জাতিগতভাবে সমস্যা সৃষ্টি করছে, ওই সাংবাদিক আমরাও চাই না। সেই তালিকা আমি বললাম আমাকে বাধ্য যে আপনারা সাংবাদিকদের সুপ্রতিষ্ঠিত অঙ্গ হিসাবে প্রকৃত সাংবাদিক চিহ্নিত করবেন, প্রকৃত সাংবাদিকদের কাজ করবার সুযোগ দিবেন, প্রকৃত সাংবাদিকরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের গুণাবলী রাষ্ট্রের স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রত্যেক কর্মকাণ্ড আমরা তুলে ধরতে পারি, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সালেক চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা, দোষীদের শাস্তির আওতায় আনা এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির উপর জোর দেন। তিনি আরও বলেন, মফস্বল সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা জরুরি। পাশাপাশি ঝুঁকি ভাতা, আইডি কার্ড, চিকিৎসা, আবাসন এবং সন্তানদের শিক্ষার মতো দাবি বাস্তবায়নে বিএনপি গুরুত্ব দেবে। সভায় বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ সভাপতি এস.এম. মোস্তাক হোসেন, এ.কে.এম. ফজলে মাহমুদ চাঁদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাকিব সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আপনারা অবশ্যই আপনাদের বস্তুনিষ্ঠ যে সংবাদ সেটি আপনারা প্রকাশ করবেন। আপনারা কাউকে মিডিয়া ডায়ালে আনবেন না, আপনারা যে সঠিক সেটি প্রচার করবেন। আপনাদের মাধ্যমে যেন বাংলাদেশ জাতি যে সত্য সে সত্যটি যেন জানতে পারে।